হ্যাঁ, ইতিমধ্যে আপনারা তো সকলেই জেনে গেছেন যে পশ্চিমবঙ্গের জনগণনা বা সেন্সাসের কাজ শুরু হয়ে গেছে এবং এই জনগণনা বা সেন্সাসের আগে আপনাদেরকে করতে হবে সেলফ এনুমেরেশন। হ্যাঁ, প্রথম ধাপে আপনাদেরকে সেলফ এনুমেরেশন বা স্বগণনা করে রাখতে হবে, আর যেটি আপনারা আপনাদের হাতে থাকা ফোন দিয়ে খুব সহজে করে নিতে পারেন। আর সরকার কিন্তু এটি সবাইকে করতে বলেছে, তাই আপনারা অবশ্যই এই ডিজিটাল মাধ্যমে সেন্সাস করার জন্য আপনাদের হাতে থাকা ফোন দিয়ে সেলফ এনুমেরেশন ফর্মটিকে ফিল আপ করতে পারবেন। একদম খুবই সহজ ওয়েতে আপনাদেরকে বোঝানো হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং হয়তো আজকের ভিডিওটি একটুখানি বড় হতে পারে, কারণ আজকের ভিডিওতে ডিটেলসে বলানো হবে এবং আজকের ভিডিওতে যদি আপনারা সম্পূর্ণ দেখে ফেলেন তবে আর কোনো ভিডিও দেখার আপনাদের প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ আজকের ভিডিওতে ডিটেলসে আপনাদেরকে বলা হবে, তার জন্য আজকের ভিডিওটি একটি বড় হতে চলেছে। আর সঠিক জায়গায় সঠিক তথ্য না দিলে কিন্তু আপনারা পরে পস্তাবেন এবং আপনাদের ফর্ম কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তাই আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোন অংশে কি লিখতে বলা হচ্ছে বা কোন অংশতে কি করতে বলা হচ্ছে অবশ্যই দেখবেন, তাহলে আপনারা সবাই বুঝতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল অংশে যাই, কারণ আজকের ভিডিওটি এমনিতে বড় হতে চলেছে। তাই আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট করবো, যদি এখনো পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তবে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, তাহলে যখনই আমরা কোনো এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে যাবে। এবং যদি এই ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে দেখেন তাহলে আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটিকে ফলো করে রাখতে ভুলবেন না। প্রথমে আপনারা আপনাদের ল্যাপটপ, মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো ব্রাউজারে গিয়ে সেন্সাস লিখে সার্চ করবেন। সেন্সাস লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে, দেখুন সেন্সাস অফ ইন্ডিয়া, হোম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো আপনারা এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনাদের সামনে সেন্সাসের ওয়েবসাইট খুলে যাবে। তো আপনারা এখন একদম নিচের দিকে চলে যাবেন। একদম নিচের দিকে যাওয়ার পরে এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন সেলফ এনুমেরেশন। আর আপনারা যদি এই ওয়েবসাইটের লিঙ্ক কোনোরকমভাবে খুঁজে না পান তবে আমাদের ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে লিঙ্ক ওপেন করতে পারেন খুবই সহজে। তো আপনাদেরকে এই যে আপনারা দেখুন লেখা আছে সেলফ এনুমেরেশন, আপনাদেরকে এখন এই সেলফ এনুমেরেশনে ফিল আপ করতে হবে, তার জন্য এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে দেখুন আপনারা আবার একটু নিচের দিকে যাবেন, আর এইখানে প্রথমে আপনাদেরকে আপনাদের স্টেট সিলেক্ট করতে হবে। তার আগে আমি আপনাদেরকে বলবো, এই যে কর্নারে আপনারা 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে যাবেন এবং তারপরে এখানে দেখতে পাবেন ডেস্কটপ সাইড নামে একটি অপশান আছে। সো আপনারা এই ডেস্কটপ সাইড অপশানটিকে চেক করে দেবেন। তাহলে কী হবে, এখন আপনাদের যে এই ট্যাবটি বা এই পেজটি খুলে গেল, যেরকমভাবে কম্পিউটারে দেখা যায় সেরকমভাবে কিন্তু আপনাদের এই ট্যাবটি দেখা যাবে। তো আপনাদেরকে প্রথমে স্টেট সিলেক্ট করতে হবে, তার জন্য এখানে স্টেট এখানে ক্লিক করবেন এবং তারপরে একদম সবার নিচে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে আপনাদের সামনে এরকম একটা পপ আপ শো হবে। এখানে বলা আছে আপনাদের এই এনুমেরেশন ফর্মটি ফিল আপ করতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে এবং আরও অনেক তথ্য দেওয়া আছে। তো আপনারা এখানে ক্লিক করে দেবেন, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এখানে আপনাদের যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তিনার কী নাম, অর্থাৎ আপনাদের ফ্যামিলির যে হেড তার নাম এখানে আপনাদেরকে লিখে দিতে হবে এবং তারপরে ইমেল নাম্বার আপনাদের থাকলে দিবেন এবং না থাকলে দেওয়ার দরকার নেই। এবং তারপরে আছে মোবাইল নাম্বার, এখানে আপনাদের 10 সংখ্যার মোবাইল নাম্বার এটি দিতেই হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে আপনারা যে ক্যাপচার কোডটি আছে সেই ক্যাপচার কোডটি লিখবেন এবং তারপরে গেট ওটিপিতে ক্লিক করবেন। আপনারা যে নাম্বারটি দিলেন আপনাদের ফোনে একটি 6 সংখ্যার ওটিপি আসবে এবং ওটিপিটিকে ফিল আপ করার পরে এখানে আপনাদেরকে আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে। আপনারা যে ল্যাঙ্গুয়েজে আপনারা এই ফর্মটিকে ফিল আপ করতে চান সেই ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে বাংলা সিলেক্ট করে নিচ্ছি যাতে আমি সুবিধা মতো সব কিছু বুঝতে পারি। এবং তারপরে আবারও একটি ক্যাপচার কোড দেওয়া হয়েছে, এই ক্যাপচার কোডটিকে ফিল আপ করবেন এবং তারপরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। তো দেখুন যখন আপনারা ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন তো আপনাদের এটি ভেরিফাই হয়ে যাবে এবং আপনারা এই সেন্সাসের ওয়েবসাইটে লগ ইন করে ফেলবেন। তো দেখুন আপনাদেরকে কী কী এখানে বলা হয়েছে। প্রথমত আপনাদেরকে বলা হয়েছে আপনার স্বগণনা আইডিটি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে পোর্টালের মাধ্যমে বরাদ্দ করতে হবে। মানচিত্রে আপনার বাড়ির অবস্থানটি চিহ্নিত করুন, অর্থাৎ আপনাদেরকে এখানে একটি মানচিত্র দেওয়া হবে বা ম্যাপ দেওয়া হবে, ম্যাপে আপনাদেরকে আপনাদের বাড়ি চিহ্নিত করতে হবে। সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে বুঝিয়ে বলা হবে। দ্বিতীয় নম্বর বলা হয়েছে অবশ্যই লাল রঙের মার্কার চিহ্নগুলি সরিয়ে আপনার বাড়ির ওপরে বা বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে যান, অর্থাৎ আপনাদের যে এখানে একটা লাল রঙের মার্ক থাকবে সেই মার্কটিকে আপনারা আপনাদের বাড়ির উপরে নিয়ে যেতে হবে, আমি যেটি আপনাদেরকে সমস্ত কিছু বলবো। এবং তারপরে বলা হয়েছে মোবাইলে স্বগণনা করার সময় লাল রঙের মার্কারটি চিহ্নিত আপনার বাড়ির উপরে বা বাড়ির কাছাকাছি স্থানে সরাতে 2টো আঙুল ব্যবহার করতে হবে। মানচিত্রে আপনার বাড়ির সঠিক জায়গা খুঁজে না পেলেও কোনো সমস্যা নেই এখানে বলা হয়েছে। তো এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে দেখুন এখানে আপনাদের বা আমাদের 6টি ধাপে এগোতে হবে। 6টি ধাপের মাধ্যমে কিন্তু আপনাদের এই সেলফ এনুমেরেশন বা স্বগণনার কাজটি সম্পন্ন হবে। তো প্রথমে এখানে আপনাদেরকে রাজ্যর নাম সিলেক্ট করতে হবে, যেটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। এরপরে জেলার নাম,
জেলার নাম এখানে আপনারা আপনাদের জেলার নাম সিলেক্ট করে নেবেন। জেলার নাম সিলেক্ট করা হয়ে গেলে এখানে এখন আপনাদেরকে আপনাদের পিনকোড বসিয়ে দিতে হবে। এইখানে আপনাদেরকে আপনাদের রাজ্যের নাম যেটি সিলেক্ট হয়ে থাকবে, তারপর আপনাদেরকে জেলার নাম সিলেক্ট করতে হবে। এরপর আপনাদের যে পিনকোড সেইগুলিকে আপনাকে সঠিকভাবে ফিল আপ করে দিতে হবে। তবে পিনকোড এখানে আপনারা চাইলে দিতেও পারেন এবং না দিতেও পারেন, কারণ এখানে কোনো স্টার মার্ক দেওয়া নেই। এখন এখানে আপনাদেরকে আপনাদের গ্রাম, শহর, এলাকা বা হ্যামলেটের নাম এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে, বা এখানে আপনাদের গ্রামের নাম লিখবেন তাহলে সিলেক্ট হয়ে যাবে। এবং তারপরে আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে এই যে আরেকটু নিচের দিকে যাবেন এবং এখানে যে দেখুন একটা ম্যাপ আছে, এই ম্যাপে আপনাদের বাড়ির ঠিক কোন জায়গায় এই যে হলুদ রঙের একটি পয়েন্ট আছে, এই পয়েন্টটিকে নিয়ে যেতে হবে। তো তার জন্য আপনারা 2টি আঙুল ব্যবহার করবেন। একটি আঙুল ব্যবহার করলে কিন্তু এই ম্যাপটি আপনাদের সরবেন না। আপনার 2টি আঙুল ব্যবহার করে আপনাদের এই ম্যাপটিকে আগে পিছু সামনে পেছনে আপনারা করতে পারবেন। এবং তারপরে আপনাদের বাড়ির ঠিক কোন জায়গায় আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তবে আপনাদের বাড়ির একদম উপরে না হলেও চলবে, কাছাকাছি হলেও চলবে, ঠিক আছে। তো আপনারা এটিকে সিলেক্ট করে দেবেন। বাস এটিকে সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখানে যে অবস্থান নিশ্চিত করুন লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। অবস্থান নিশ্চিত করুন, এখানে ক্লিক করে দেবেন। এখানে দেখুন আপনারা আরেকটি অপশান আছে, সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে আপনারা ক্লিক করবেন। তাহলে কি হবে, আপনাদের এটি সেভ হয়ে যাবে। আপনারা এখানে হ্যাঁতে ক্লিক করবেন, বাস আপনাদের এটি সেভ হয়ে গেল। তো এরকমভাবে আমাদের প্রথম ধাপ কমপ্লিট হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় নাম্বার ঘরে প্রবেশ করব। তো দ্বিতীয় নাম্বার ঘরে দেখুন কি বলা হয়েছে, সেন্সাস গৃহ নাম্বার। প্রথম কোশ্চেনে আমাদের আছে যে সেন্সাস গৃহের মেঝের উপাদান কি, অর্থাৎ আপনাদের যে বাড়ি তৈরি করা হয়েছে সেই বাড়িটি মেঝে কি দিয়ে তৈরি করা হয়েছে। তো আপনাদের বাড়ির মেঝে যা দিয়ে তৈরি আপনারা সিলেক্ট করে দেবেন। এখানে মাটি আছে, কাঠ আছে, পোড়া ইট আছে, পাথর আছে, সিমেন্ট আছে, মেজাইক বা মেঝের টালি আছে, অন্যান্য আছে। তো আপনারা এখানে যা আপনাদের তৈরি হয়েছে, আপনাদের মেঝে যা দিয়ে তৈরি হয়েছে আপনারা সিলেক্ট করে দেবেন। এবার বলা হয়েছে আপনাদের সেন্সার গৃহের দেওয়ালের প্রধান উপাদান কি, অর্থাৎ আপনাদের বাড়ির দেওয়াল কি দিয়ে তৈরি হয়েছে। তো আপনাদের ঘরের দেওয়াল যা দিয়ে তৈরি করা হয়েছে, ঘাস দিয়ে, খড় দিয়ে, নাকি প্লাস্টিক দিয়ে, নাকি মাটি বা কাঁচা ইট দিয়ে, বা কাঠ, গাঁথনি না করার পাথর বা গাঁথনি করার পাথর, আপনাদের কি দিয়ে তৈরি করা হয়েছে আপনারা কিন্তু এখানে বলে দেবেন। এবার বলা হয়েছে সেন্সাস গৃহের ছাদের উপাদান, অর্থাৎ আপনাদের ছাদ কী দিয়ে তৈরি হয়েছে, ঘাস দিয়ে, প্লাস্টিক দিয়ে, নাকি হাতে তৈরি টালি দিয়ে, নাকি মেশিনের প্রস্তুত টালি, নাকি পোড়া ইট দিয়ে, নাকি পাথর দিয়ে, স্লেট পাথর দিয়ে, নাকি জিআই দিয়ে, নাকি কংক্রিট দিয়ে। তো এখানে আপনারা কংক্রিট সিলেক্ট করতে পারেন। এবং তারপরে বলা হয়েছে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা কী, অর্থাৎ সেন্সাস গৃহের যে বর্তমান অবস্থা সেটা আপনাদের কীরকম, ভালো, বাসযোগ্য নাকি ক্ষতিগ্রস্ত। তো এখানে আপনারা ভালোতে ক্লিক করবেন, তাহলেই হবে, বাস। তো এখানে তারপরে আপনাদেরকে সেভ করুন এবং পরবর্তীতে এগিয়ে যান। আপনারা এখানে ক্লিক করবেন এবং তারপরে হ্যাঁতে ক্লিক করবেন। হ্যাঁতে ক্লিক করলে আপনাদের এবার 3 নাম্বারে চলে আসবে। 3 নাম্বারে কী কী কোশ্চেন আছে দেখুন। 3 নাম্বারে দেওয়া আছে পরিবারের সম্পর্কিত তথ্য, অর্থাৎ আপনাদের পারিবারিক এবং সম্পর্কিত তথ্য আপনাদের এখন নেওয়া হবে। দেখুন প্রথমে আপনাদেরকে বলা হয়েছে এই পরিবারের নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা কয়টি, অর্থাৎ আপনাদের পরিবারে মোট কজন সদস্য বসবাস করে। আপনাদের মা, বাবা, ছেলে, মেয়ে, স্ত্রী, স্বামী সকলের মিলেই কিন্তু এখানে কতজন মেম্বার হচ্ছে এখানে গুনবে এবং তারপরে এখানে বসাবেন। তো ধরুন আমাদের 5টি সংখ্যা আছে, তো এখানে আমরা 5 লিখে দেবো, বাস 5 লিখে দেওয়ার পরে কিন্তু হয়ে যাবে। এবং তারপরে পরিবারের প্রধানের নাম, পরিবারের প্রধানের নাম অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, যেহেতু আমরা আগে থেকেই পরিবারের প্রধানের নাম এখানে দিলাম। তারপরে দেখুন আবার একটা আছে পরিবারের প্রধানের নাম। তো এইখানে আপনাদেরকে পরিবারের প্রধানের নাম দিতে হবে নির্বাচিত ভাষায়, অর্থাৎ আপনাদের যে ভাষাতে আমরা ফর্মটিকে ফিল আপ করছেন সেই নাম এখানে আপনাদেরকে সেই ভাষায় অর্থাৎ বাংলা ভাষায় লিখে দিতে হবে। এবং তারপরে পরিবারের প্রধানের লিঙ্গ কী, অর্থাৎ পরিবারের প্রধান পুরুষ নাকি মহিলা নাকি সেটা এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো পরিবারের প্রধান আপনারা সিলেক্ট করে দেবেন। এবং তারপরে পরিবারের প্রধান তপশিলি জাতি নাকি তপশিলি উপজাতির থেকে অন্যান্য এখানে আপনারা সিলেক্ট করে দেবেন যদি হয়, আর যদি না হয় তবে এখানে আপনাদেরকে দেওয়া দরকার নেই। আর যদি আপনাদের পরিবারের প্রধান এসটি, এসসি, ওবিসি না হয় তবে আপনারা এখানে অন্যান্য তো সিলেক্ট করে দেবেন। এবং তারপরে নিচের দিকে যাবেন, এই গৃহের মালিকানার বিবরণ কী, অর্থাৎ এই গৃহ আপনাদের কীরকমভাবে আপনারা বসবাস করেন, নিজের, ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে নাকি ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই। তো এখানে যেহেতু নিজের বাড়ি এখানে নিজে সিলেক্ট করলাম। এবং তারপরে বলা হয়েছে বসবাসযোগ্য ঘরের সংখ্যা, আপনাদের বাড়িতে কয়টি ঘর আছে বসবাসযোগ্য যেখানে মানুষ বসবাস করতে পারে এখানে লিখে দেবেন। যদি আপনাদের বাড়িতে 2টি ঘর থাকে এখানে 2 লিখে দেবেন, যদি আপনাদের 3টি ঘর থাকে 3 লিখে দেবেন, এরকমভাবে লিখে দেবেন। এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কত, অর্থাৎ আপনাদের পরিবারের বিবাহিত দম্পতির সংখ্যা কত। এখানে যদি আপনাদের বাড়িতে বিবাহিত দম্পতির সংখ্যা যদি 2 জন থাকে অর্থাৎ স্বামী স্ত্রী থাকে তবে এখানে অনেকেই 2 লিখছে, তো এটা কিন্তু ভুল। যদি বিবাহিত দম্পতি থাকে, যদি একজন বিবাহিত দম্পতি থাকে অর্থাৎ আপনার বাবা মা যদি থাকে তবে এখানে আপনারা একই লিখবেন, এখানে 2 লেখার কোনো দরকার নেই। দম্পতি মানে কি, দম্পতি মানে স্বামী স্ত্রী দুজনকে বোঝায়, তাই এখানে আপনাদেরকে 1 লিখতে হবে। এবং এগুলি পূরণ হয়ে গেলে আপনারা নিচের দিকে আবার সেভ করুন এবং পরবর্তীতে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আমাদের 3 নাম্বারও কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা 4 নাম্বার ধাপে চলে এলাম। তো 4 নাম্বার ধাপে আমাদেরকে কী দিতে হবে,
পরিবারের যে সকল সুবিধাগুলি উপলব্ধ আছে, অর্থাৎ পরিবারের কী কী সুবিধা আপনারা এখন পাচ্ছেন এবং পাচ্ছেন না সেগুলি আর কি বলতে হবে। তো প্রথমে বলা যায় পানীয় জলের প্রধান উৎস, অর্থাৎ আপনাদের পানীয় জলের প্রধান উৎস কী? পরিশ্রুত কলের জল, নাকি অপরিশ্রুত কলের জল, নাকি কুয়ো, নাকি হ্যান্ডপাম্প, টিউবওয়েলের জল আপনারা পেয়ে থাকেন। তো আপনারা এখানে অনেক আছে, আপনারা যে জলটি পান আপনারা কিন্তু সেখানে জলটি এখানে ব্যবহার করেন, সেই জলটি কিন্তু এখানে সিলেক্ট করে দেবেন। এরপর বলা হয়েছে পানীয় জলের উৎসটি কোথায়। পানীয় জলের উৎসটি বাড়ির চৌহদির মধ্যে, নাকি বাড়ির চৌহদির কাছে, নাকি দূরে। তো পানীয় জলের উৎসটি যেখানে আপনারা সেখানে সিলেক্ট করে দেবেন। এবং তারপরে বলেছে আলোর উৎস কী, আপনাদের বাড়িতে যে আলো জ্বলে সেটির প্রধান উৎস কী? বিদ্যুৎ, কেরোসিন, সৌরবিদ্যুৎ, নাকি অন্যান্য। তো এখন তো বেশিরভাগ বাড়িতেই বিদ্যুতে চলে, তো আপনারা বিদ্যুৎ সিলেক্ট করে দেবেন। এবং শৌচালয়ের উপলব্ধতা, অর্থাৎ আপনাদের বাড়িতে শৌচালয় বা ল্যাট্রিন পায়খানা বাথরুম আছে কি না, যদি থাকে তবে হ্যাঁ, এবং না থাকলে না। ঠিক আছে, তো এখানে দেখুন হ্যাঁতে আবার 3টি অপশান আছে, কেবলমাত্র এই পরিবারটির জন্য ব্যবহারের জন্য, নাকি অন্য পরিবারের সাথে যৌথভাবে, নাকি সর্বসাধারণের জন্য শৌচালয়। তো আপনাদের এখানে যে ক্ষেত্রে হবে আপনারা সেটিতে টিক মারবেন। এখন দেওয়া আছে শৌচালয়ের ধরন কী, আপনাদের শৌচালয়টি আসলে কীরকম, নলবাহিত প্রায়ব প্রণালী, তারপরে আছে সেপটিক ট্যাঙ্ক, নাকি আছে অন্যান্য পায়খানা। তো আপনাদের যেরকম হবে আপনারা এখানে সিলেক্ট করে দেবেন এবং আপনারা ভালোভাবে এখানে দেখবেন আপনাদের কোনটি হচ্ছে, তারপর এখানে আপনারা সিলেক্ট করে দেবেন আপনাদের বাড়িতে যে শৌচালয়টি আছে সেটি আসলে কী রকম। এখন দেখুন কি আছে, বজ্র জলের নিকাশি কাজ সাথে যুক্ত, অর্থাৎ বজ্র জল আপনাদের বাড়িতে যে তৈরি হয় সেই বজ্র জলটি আপনাদের বাড়ি থেকে কীভাবে নিষ্কাশন করা হয়, ঢাকা নর্দমায়, নাকি খোলা নর্দমায়, নাকি কোনো নর্দমায় নেই। তো আপনাদের এখানে যেটি হবে সেটি সিলেক্ট করবেন। এরপরে বলা হয়েছে বাড়ির চৌহদির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না, যদি থাকে তবে হ্যাঁ, না থাকলে না। হ্যাঁতে আবার 2টি অপশান আছে, স্নানের ঘর আছে, নাকি স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে। তো এখানে আপনাদের যেটি হবে সেটি আপনারা ক্লিক করবেন। এবং তারপরে আছে রান্না ও এলপিজির জন্য আপনাদের সংযোগ আছে কি না, যদি থাকে তবে এখানে দেখুন দেখা যাচ্ছে ঘরেই রান্না হয়, তো আপনাদের এলপিজি যদি থাকে, এখন প্রায় বাড়িতে আছে, তো এখানে আপনারা এখানে রান্না হয় এখানে সিলেক্ট করবেন। এবং তারপরে আছে দেখুন রান্নায় ব্যবহৃত জ্বালানি কি, জ্বালানির কাঠ, শস্যের পরিত্যক্ত অংশ, খুঁটে, কয়লা, নাকি কেরোসিন, নাকি রান্নার গ্যাস। তো এখানে আপনারা রান্নার গ্যাস সিলেক্ট করবেন, যেহেতু অনেক বাড়িতে এখন রান্নার গ্যাস আছে। তো এরপরে আপনারা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের যে 4র্থ ধাপ ছিল বা 4 নম্বর ধাপ ছিল সেটি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা 5 নম্বর ধাপে চলে এসেছি। আর ভিডিওটি অনেক বড় হয়ে গেছে জানি, আপনারা কিন্তু একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ এটি একটি খুব ভাইটাল জিনিস। এখন আপনাদেরকে সকলকে কিন্তু এটি করে রাখতে হবে। তো এবার দেখুন কি আছে, যেসব পরিসম্পদ পরিবারটির হেফাজতে রয়েছে। তো দেখুন এখানে কী কী কোশ্চেন আছে আমরা এখন দেখে নিই। তো আপনাদের বাড়িতে যদি রেডিও বা ট্রানজিস্টর থাকে তবে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। এবং তারপরে বলেছে আপনাদের বাড়িতে টেলিভিশন বা টিভি যদি থাকে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। এবার আছে ইন্টারনেটের উপলব্ধতা, যদি আপনাদের বাড়িতে ইন্টারনেট ব্যবহৃত হয়, তো এখন তো সব বাড়িতেই মোবাইল ফোন চলে, তো এখানে আপনারা স্মার্টফোন বা মোবাইল ফোন সিলেক্ট করবেন। এরপর বলেছে ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা, যদি থাকে হ্যাঁ, না থাকলে না। এবং বলেছে টেলিফোন, মোবাইল নাম্বার বা স্মার্টফোন আছে কিনা, যদি থাকে তবে হ্যাঁ, না হলে নাতে ক্লিক করবেন। শুধুমাত্র যদি মোবাইল থাকে তবে শুধুমাত্র স্মার্টফোন এখানে ক্লিক করবেন। আর তারপরে বলেছে সাইকেল এবং স্কুটার বা মোটরসাইকেল, মোপেড আছে কিনা, যদি থাকে তবে সাইকেল থাকলে সাইকেলে, স্কুটার থাকলে স্কুটারে ক্লিক করবেন। আর যদি দুটোই থাকে সাইকেল স্কুটার তবে দুটোতে ক্লিক করবেন। আর যদি শুধু সাইকেল থাকে তবে আপনারা সাইকেলে ক্লিক করবেন, তাহলে হবে। আর যদি কিছুই না থাকে তবে কোনোটি নাতে এখানে আপনারা ক্লিক করে দেবেন। এবার দেখুন আছে এখানে 4 চাকার গাড়ি, অর্থাৎ আপনাদের বাড়িতে কোনো 4 চাকা গাড়ি আছে কিনা, যদি থাকে হ্যাঁ, না থাকলে না। এবং তারপরে বলেছে পরিবারটির প্রধান কোন খাদ্যশস্য গ্রহণ করে, অর্থাৎ পরিবারটির প্রধান খাদ্যশস্য কী। তো আমাদের পশ্চিমবঙ্গের তো প্রধান খাদ্যশস্য হলো ধান জাতীয় দ্রব্য, অর্থাৎ ভাত। তো এখানে আপনারা ধান জাতীয় দ্রব্য লিখে দেবেন। এবং তারপরে আপনাদের মোবাইল নাম্বারটা এখানে আরেকবার ভালোভাবে দেখে নেবেন, এখানে দেওয়া থাকবে। এবং তারপরে এখানে আপনারা সেভ অ্যান্ড পরবর্তীতে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। তাহলে আপনাদের 5 নম্বর ধাপও কমপ্লিট হয়ে গেল। এখন আমরা আছি সবথেকে শেষের ধাপ, অর্থাৎ 6 নম্বর ধাপ। আর এটি কমপ্লিট করলে আপনাদের বা আমাদের সেলফ এনুমেরেশন ফর্ম কমপ্লিট হয়ে যাবে। এবার বলছে প্রিভিউ, অর্থাৎ আপনারা যে যে তথ্যগুলি দিলেন সেই তথ্যগুলিকে একবার ভালোভাবে রিভিউ করে নেবেন। তো দেখুন এখানে আপনাদের এই ওয়েস্ট বেঙ্গল আপনাদের যে রাজ্যর নাম দেওয়া থাকবে, জেলার নাম দেওয়া থাকবে, সেন্সাস গৃহের বিবরণ দেওয়া থাকবে, এবং আপনারা যে যে প্রশ্নের উত্তরগুলি দিলেন সব কিন্তু এখানে লেখা থাকবে। আপনারা ভালোভাবে দেখে নেবেন, এগুলি কিন্তু পরে আর এডিট করা হবে না, তাই আপনারা ভালোভাবে দেখে নেবেন। এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এখানে ক্লিক করবেন। এই যে দেখুন সবুজ রঙের লেখা আছে নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে হ্যাঁতে ক্লিক করবেন। হ্যাঁতে যখনই ক্লিক করবেন তখনই দেখুন একটু লোডিং হবে এবং তারপরে আপনাদের সামনে এরকম একটি আইডি শো হবে।
আর এই আইডি দেখুন আপনাদের সফলভাবে জমা হয়েছে বলে লেখা থাকবে। এই আইডিটিকে আপনারা স্ক্রিনশট করে নেবেন অথবা ডাউনলোড করে নেবেন এবং তারপরে যখন আপনাদের বাড়িতে সরকারি আধিকারিকরা আসবে তাদেরকে আপনারা দেখাতে হবে, এটিকে অবশ্যই আপনাদেরকে এটি দেখাতে হবে। তো এরকমভাবেই আপনারা কমপ্লিট করতে পারেন আপনাদের সেলফ এনুমিনেশন ফর্ম বা স্বগণনার কাজ। আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভিডিওটিকে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সকলে এই বিষয়টিকে জানতে পারে এবং আপনারাও এটি খুব তাড়াতাড়ি করে ফেলুন। কোনো রকম যদি সমস্যা হয়, বুঝতে না পারেন, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার যথাযথ চেষ্টা করব।